আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝুরি আলু ভাজা। রেসিপিটা খুবই ইজি, আমরা আরও ইজি প্রসেসে দেখানোর চেষ্টা করব। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ঝুরি আলু ভাজা করার জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি আলুটাকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটু গ্রেট করে নেব। আমরা কেটে কিন্তু গ্রেট করেই সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এভাবে আমরা গ্রেট করেই পানিতে দিয়ে দিচ্ছি। পানিতে দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে কয়েকবার ধুয়ে নেব। এবার আলুটাকে আমরা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। পর্যাপ্ত পরিমাণে নুন হলুদ দিয়েছি, আর নেক্সট টাইম আর প্রয়োজন পড়বে না। অনেকক্ষণ ধরে আমরা এভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু পানি বেরিয়েছে। তো এখন এটাকে আমরা কয়েকবার ধুয়ে নেব, তাই না? এটাকে আমরা এইভাবে করে কয়েকবার করে ধুয়ে নেব। তো এই তো আমরা ধুয়ে নিয়েছি। এবার এটাকে কি করবো আমরা? একবার খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে এভাবে চিপে। এভাবে আমরা একেবারে খুব ভালো করে চিপে কিছুক্ষণ আলুটাকে শুকনো হতে দেব, তাই না? আলুটা কিছুক্ষণ শুকাক, গায়ের পানিটা শুকিয়ে এলেই আমরা কাজ শুরু করব। আলুটাকে আমরা ভেজে নেব। আমরা একটু ডুবো তেলে ভাজবো। ডুবো তেলেই ভাজতে হয়, হয়তো খুব একটা ক্রিস্পি হয় না। তেলটা গরম হোক। কিরকম ঝরঝরে শুকনো হয়ে গেছে আলুটা। এবার আলুটাকে আমরা ছেড়ে দেবো। বেরেস্তা যেভাবে ভাজা অনেক সময় নিয়ে, সেরকম। এই যে আমরা কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এটাকে ভাজতেই থাকবো, নাড়তে হবে। এই যে দেখুন কিভাবে ক্রিস্পি হতে শুরু করেছে। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ভেজে যেতে হবে। তো এই তো দেখুন আমাদের ঝুরি ঝুরি আলু ভাজাটা একদম লাল লাল হয়ে এসেছে, একদম মুচমুচে হয়ে। তো এই পর্যায়ে আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমরা তুলে ফেলবো। একেবারে খুব সুন্দর হয়েছে। আমি একটু উপরে উঠো, বাটিটা দেখা যাচ্ছে না। এই দেখুন একেবারে খুব সুন্দর ঝরঝরে হয়েছে, এই যে দেখেছেন, আর খুব ক্রিস্পিও হয়েছে। এই ঝুরি আলু রেসিপিটা আশা করি আপনাদের আজকে খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের রেসিপিগুলো রেগুলার ফলো করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।